সে আমাকে শারীরিক, মানসিক, সামাজিক সব রকমই অত্যাচার সে করেছে। বিভিন্ন মেয়েদের সাথে প্রতারণা করেছে। যৌতুক নিয়ে বিয়ে করার কিছুদিন পর সে বউকে ছেড়ে দেয়, কারণ সে বিয়ে করে ফালা রেখে চলে আসে। একটি দুটি নয়, মোট বিয়ে করেছেন 17টি। এরকমই এক কেলেঙ্কারি করেছেন এক বর্ণ কর্মকর্তা। বর্ণকর্তার নাম কবির হোসেন পাটোয়ারি। এ যেন দেশের ইতিহাসে এক বিরলতম ঘটনা ঘটে গেল। এই কর্মকর্তা যেই জেলায় যায় সেই জেলাতেই তার স্মৃতিকে ধারণ করে রাখতেই করে ফেলেন একটি করে বিয়ে। কিন্তু বিয়ে করার পরপরই সে ভুলে যায় পুরনো স্ত্রীদেরকে। কিন্তু এবার আর তার শেষ রক্ষা হয়নি। এবার একসাথে হাজির হয়েছে তার 17 স্ত্রী এবং একসাথে মানববন্ধনও করছে তারা। 17 স্ত্রী এবং তার সাথে ছিল স্বজনরা। ওই মানববন্ধনে তার 17 স্ত্রী এবং তার স্বজনরা জানিয়েছে তাকে যেন এই অপরাধের যথাযথ আইনের আওতায় আনা হয় এবং তার সুষ্ঠু বিচারের কামনাও তারা জানিয়েছে। বিভিন্ন মেয়েদের সাথে প্রতারণা করেছে, সেটা আমি উনি যখন আমাকে বিয়ে করেছে তারপরেই আমি এই জিনিসগুলো জানতে পেরেছি। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে ওনার যে ঘটনাগুলো ঘটিয়েছে এবং যে মেয়েরা যে ভুক্তভোগী হয়েছে তার একটা সুষ্ঠু বিচার হোক। সে যেন নেক্সটে আর কোনো এই সমস্যা যেন না করতে পারে, কোনো মানুষের, কোনো মায়ের, কোনো বোনের যেন আর ক্ষতি না হয়। এখন শুধু প্রশ্ন মাত্র একটাই, এই প্রতারকের বিরুদ্ধে সরকার এবং বন্য কর্মকর্তারা কি ব্যবস্থা নেবে? ট্রাই করছি। তো এখন স্যার আমাকে ডেকেছেন যে আমার যে অভিযোগের বিষয়টা সে সম্পর্কে তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন। আমি অভিযোগ করেছিলাম দপ্তরে, সেই বিষয়ে আমার কাছ থেকে জানতে চেয়েছেন। এটা আমি আমার ফেসবুক আইডির মাধ্যমে জানতে পেরেছি। তার পূর্বের স্ত্রীরা যেখানে তিনি হাজত বাস করছিলেন, তারপরে সোনিয়ার মাধ্যমেই আমি জানতে পেরেছি যে তিনি নাকি দেশের ইতিহাসে আরও একটি বিরল ঘটনা এবং গল্প হয়ে থেকে যাবে। এ বিষয়ে বর্ণকর্তারা আশ্বাস দিয়েছে ঘটনা সত্যি হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দেখছেন SDR নিউজ PR।